MCQ জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 50 বা 50। এই ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, সিজদা প্রথা কে প্রবর্তন করেছিলেন? তো এর অ্যান্সার অপশন সি, গিয়াসউদ্দিন বলবন সিজদা প্রথা প্রবর্তন করেছিলেন। এই সিজদা এটি একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে মাথা নত করে সম্মান জানানো, এবং তিনি পাইবস নামে আরেকটি প্রথা চালু করেছিলেন যার অর্থ রাজার বা সম্রাটের পদযুগল চুম্বন। তাহলে সিজদা ও পাইবস এই দুটি প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? অ্যান্সার অপশন এ, বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা। নেক্সট প্রশ্ন, সরল ক্যামেরায় লেন্স হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? অ্যান্সার অপশন বি, উত্তল লেন্স। নিম্নের কোনটি সার্ক এর সদস্য দেশ নয়? তো এর অ্যান্সার অপশন ডি, মায়ানমার এই দেশটি সার্কের সদস্য দেশ নয়। বাকি ভারত, নেপাল, মালদ্বীপ এগুলো হচ্ছে সার্কের সদস্য দেশ। এছাড়াও সার্কের বাকি সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। তাহলে সার্কের সদস্য দেশগুলি হচ্ছে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। এই সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডুতে, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারত রত্ন পুরস্কার কত সালে প্রবর্তিত হয়েছিল? অ্যান্সার অপশন এ, 1954 সালে ভারত রত্ন পুরস্কার প্রবর্তিত হয়েছিল। এই ভারতরত্ন পুরস্কার এটি ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার। এই পুরস্কার প্রথম পান সিভি রমন, রাজাগোপালাচারী এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন রয়েছে, টাটা স্টিল চেস মাস্টার্স 2025 চ্যাম্পিয়ন হয়েছেন কে? অ্যান্সার অপশন বি, আর প্রজ্ঞানন্দ। নেক্সট প্রশ্ন, ফুসফুসের আবরণীকে কি বলা হয়? ফুসফুসের আবরণীকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, প্লুরা বলা হয়। ফুসফুসের আবরণীকে প্লুরা বলা হয়। এবং এই পেরিকার্ডিকাম এটি হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ, অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? অ্যান্সার অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন, এবং এর আগে অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। নেক্সট, কাবেরী নদী নিম্নের কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কাবেরী নদী নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো এর অ্যান্সার অপশন এ, কেরালা। এছাড়া এই নদী প্রবাহিত হয়েছে কর্ণাটক, তামিলনাড়ু এবং পুদুচেরি রাজ্যের মধ্য দিয়ে। নেক্সট প্রশ্ন, ডাব্লিউটিও এর পূর্ববর্তী নাম কী ছিল? ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার ফুল ফর্ম, এটির পূর্ব নাম ছিল অ্যান্সার অপশন সি, গেট। এই গেটের
ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাভেলস অ্যান্ড ট্রেড। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। নেক্সট, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? অ্যান্সার অপশন বি, ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক্স 2024-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? আশা করি এর অ্যান্সার সকলেই জানো। অ্যান্সার অপশন বি, 6টি পদক জিতেছে। এই 6টির মধ্যে 1টি রৌপ্য এবং বাকি 5টি ব্রোঞ্জের পদক। নেক্সট, সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সায়ানোকোবালামিন, তো এর অ্যান্সার অপশন সি, ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। নেক্সট প্রশ্ন, কোন গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়? অ্যান্সার অপশন ডি, থাইরয়েড গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়। নেক্সট প্রশ্ন, 100 দিন ব্যাপী যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে কোন রাজ্য? অ্যান্সার অপশন ডি, তেলেঙ্গানা রাজ্য 100 দিন ব্যাপী যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে। নেক্সট, নন্দা দেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? অ্যান্সার অপশন এ, গাড়োয়াল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী। এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট, মঞ্জিরা কোন নদীর উপনদী? অ্যান্সার অপশন এ, গোদাবরী নদীর উপনদী হচ্ছে মঞ্জিরা। নেক্সট, ডিরোজিও কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ডিরোজিও কোন পত্রিকার সম্পাদক ছিলেন? অ্যান্সার অপশন বি, পার্থেনন। ডিরোজিও পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি হিন্দু কলেজের অধ্যাপকও ছিলেন। নেক্সট, জলে বুদবুদের চকচকে দেখার কারণ কি? অ্যান্সার অপশন সি, অভ্যন্তরীণ প্রতিফলন। এই অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য জলে বুদবুদ চকচকে দেখায়। নেক্সট, এই ক্লাসের শেষ প্রশ্ন, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল? প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল? অ্যান্সার অপশন বি, 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল। এই কমিশনের কাজ কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করা। এই কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন KC নিয়োগী। এই কমিশন সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী গঠিত হয়েছিল। তো এই ছিল জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 50 বা 50। যদি এই ক্লাসটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই এই ক্লাসটিতে একটি লাইক দিও, এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য বা ভিডিওর জন্য।